স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছে এই সাথীরা দিয়ার পাশ শুরুতে জানাই দের খবরের শিরোনাম গিন। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডত প্রতিনিয়ত ফাঁকির মতো মানুষ প্রাণ হারার। ৪০ নম্বর ওয়ার্ডত অসহায় মানুষের লাই বিনামূল্যে চিকিৎসা সেবা। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন। ফটিকছড়িত ফৈরত ডুবিয়ে রে এক শিশুর মৃত্যু। দর্শক এতক্ষণ খবরের শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুপুরীত পরিণত হই। প্রতিনিয়ত ঘটে সড়ক দুর্ঘটনা আর ফাঁকির মতো জড়িয়ে যান মানুষের প্রাণ। স্থানীয় সকলের অভিযোগ, বেপরোয়া গতি, অনিয়ন্ত্রিত যানবাহন, অতিরিক্ত চাপ ও রাস্তার কিছু অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়ায় দুর্ঘটনা বাড়িয়ে চলে। প্রায় প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা, যার ফলে বহু পরিবারত নামিয়াই শোকর ছায়া। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়কের ভেল্লাপাড়া এলাকা থেকে অল্প কিছুক্ষণ আগে একটি যাত্রীবাহী বাসের চাপায় একজন পথচারী মহিলা যিনি নিহত হয়েছেন এবং হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ৩ জন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে তারা বাড়ি ফিরেছে এবং একজন পথচারী যাইতেছিল এখান থেকে চট্টগ্রাম থেকে পটিয়া থেকে চট্টগ্রামগামী একটা বাস ওই পথচারীকে ধাক্কা দিচ্ছে, উনি ঘটনাস্থলে মারা গেছে। একই সাথে বাসের যাত্রীও কয়েকজন আহত হয়েছে। আমরা যাত্রীদের মেডিকেলে পাঠাচ্ছি এবং লাশ এখন আইনজীবী হয় না, আইনজীবী করার চেষ্টা করতেছি। গাড়ি আটক আছে আইনগত পথচারী মানে রানিং অবস্থা দেখেন গাড়ি এসে এবার সে শান্তি আড়ত না এর ব্রেক ফিল হয়তো গাড়ি মারি এর খাম্বার লগে মারি এবার সহ আছিল আরো 2 যাত্রী আছিল। আমরা দেখছিলাম ছেলেটারে, ওনাকে সরানোর সময় দেখতেছি মহিলাটাকে মানে নিচে চাপার মধ্যে ছিল। তারপর আমরা পাবলিক ধরে গাড়ি পিছনে দিছি, এরপরে ওনাকে বাহির করছি, দেখতেছি ওনার কিছু কি নাই এরকম। আর ওনার এখানে কেউ চিনতেছেও না, মানে কোথাকার মানুষ ওটাও জানে না। এরা প্রায় আহত হয়েছে প্রায় 4 জন, বেশি গুরুতর আহত হয়েছে। আর এদেরকে পটিয়া নিয়েছে 3 জনকে, আর গুলাকে বেশি যারা হয়েছে ওগুলাকে চিটাং মেডিকেল নিয়ে গেছে। হ্যাঁ, আরো 28 জন ছিল। এদের কারো দাঁত পাচ্ছে, কারো নাক পাচ্ছে, মাথা পাচ্ছে, কারো হাত ভেঙে গেছে এরকম। আমার নাম সানাউল্লাহ। বাসটি শান্তিহাট থেকে আসতেছিল, শহরের দিকে যাচ্ছিল। কি কারণে হয়েছে এটা জানেন? এটা হয়তো ব্রেক ফিল হয়েছে গাড়ির। হ্যাঁ, অত ভালো দেখা যায় না যে লাশ দিয়ে আপনি। চট্টগ্রামের পতেঙ্গাত সাধারণ জনগণের লাই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। বিস্তারিত চান শাহরিয়ার সুমনের রিপোর্ট। আমি যেটা উপলব্ধি করি, এখানে একটা ভালো হাসপাতাল দরকার আছে, কারণ এখানকার যে মানুষজন যারা আছেন তারা কিন্তু অনেক দূরে যেতে হয় একটা ভালো চিকিৎসা পাওয়ার জন্য। আমাদের যে গ্রিন বাংলাদেশ এবং গ্রিন সিটি যে একটা প্ল্যান আছে, এটা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গাত সাধারণ জনগণের লাই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার মুন ভিউ কমিউনিটি সেন্টারত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইসরাফিল খসরুর সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সার্বিক তত্ত্বাবধানত ছিল উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম মহানগর। ক্যাম্পত অসহায় ও নিম্ন আয়ের মানুষ সকলের লাই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ গড়ন হয়। অনুষ্ঠানত সভাপতিত্ব করছে 40 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান এবং সঞ্চালনা করছে ওয়ার্ড বিএনপির সদস্য সচিব। হাজারো মানুষের উপস্থিতিত আয়োজক ইসরাফিল খসরু চৌধুরী হই তারেক রহমানের নির্দেশনাত ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্য চট্টগ্রাম বিএনপি বিভিন্ন ওয়ার্ডত স্বাস্থ্যসেবা চালু করছি। এর মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের হাজগড়ের বিএনপি।
শাহরিয়ার সুমনের রিপোর্ট সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। আমাদের বৃক্ষরোপণের উপর আপনারা একটা বিশাল একটা জি পদক্ষেপ জি নিয়েছেন। বাংলা জাতীয়বাদী দল এখন বৃক্ষরোপণ প্রোগ্রামে আমরা কিন্তু খুব সিরিয়াসলি করছি, পুরো চট্টগ্রামে করছি, পুরো বাংলাদেশে হচ্ছে। কাজে আমাদের যে গ্রিন বাংলাদেশ এবং গ্রিন সিটির যে একটা প্ল্যান আছে, এটা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। কাজে আপনারা দেখবেন চট্টগ্রামে খালি নয়, পুরো বাংলাদেশে বাংলা জাতীয়বাদী কিন্তু বৃক্ষরোপণের প্রোগ্রাম নিয়ে নেমেছে এবং এই প্রোগ্রামটা অব্যাহত থাকে এবং একটা প্ল্যান থাকা দরকার আমাদের ভবিষ্যতে আমরা কেন কাজ করবো। আগে যেটা বললাম, আমি তো আর সরকারে নাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বই নেই, আমি খালি সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারি, এটা সমাধান করতে হবে সরকার। ভবিষ্যতে যদি আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব, তখন আমরা একটা প্ল্যান নিতে পারবো আমরা কেমন প্রবলেম সলভ করবো। কিন্তু আমরা যা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু এখানে সমন্বয়ের অভাব আছে। ঠিক আছে, এই সমন্বয়গুলো এই সব এই এজেন্সিগুলো সমন্বয় করতে হয়, সিডিএ বলেন, সিটি কর্পোরেশন, বাকি মিনিস্ট্রি থেকে সমন্বয় করে কাজ করতে হবে। আমি দেখছি বর্তমানে সিটি কর্পোরেশন কিছু ভালো কাজ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন বিভিন্ন জায়গায়, কিন্তু বাকি সব এজেন্সিগুলোকে কিন্তু আমাদের সমন্বয় করে কিন্তু সমস্যাগুলো সমাধান করতে হবে। তো ভবিষ্যতে দেখা যাক, ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে ভালো কিছু করার। আমি আমার প্ল্যানের কথা খালি বলতে পারি, আমি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই। যদি সুযোগ পাই অবশ্যই আমি যেটা বলেছি আমি চেষ্টা করব, কিন্তু আমি যেটা উপলব্ধি করি এখানে একটা ভালো হাসপাতাল দরকার আছে, কারণ এখানকার যে মানুষজন যারা আছেন তারা কিন্তু অনেক দূরে যেতে হয় একটা ভালো চিকিৎসা পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য। কাজে পতেঙ্গা এবং ইপিজেড আমাদের যে থানা, এখানে এই জায়গাটাতে একটা ভালো হসপিটাল দরকার আছে, এটা আমি উপলব্ধি করি এবং আমি মনে করি এটা একটা প্রায়োরিটি। কারণ স্বাস্থ্য হচ্ছে মানুষের একটা মৌলিক চাহিদা, হ্যাঁ, এটা বেসিক একটা জিনিস যেটা সকল মানুষের অধিকার, ভালো স্বাস্থ্য সেবা এবং ভালো অ্যাটলিস্ট সে গিয়ে যেন বেসিক চিকিৎসাটা পায় সেই ব্যবস্থাটা করা। কাজে এখানে আমি দেখছি এটা বিশাল একটা ঘাটতি আছে, স্পেশালি পতেঙ্গা আর ইপিজেড থানায়, দুই থানা যদি ধরেন। তো এখানে আমি যতবারই এসেছি, আজকে অনেক বছর ধরে আসছি, এলাকায় কাজ করছি এবং এই সমস্যাটা উপলব্ধি করেছি। ওইটার ভিত্তি করে আমার মনে হয় যে এখানে ভালো হাসপাতাল দরকার। অবশ্যই ভবিষ্যতে সুযোগটা পাই এই কাজটা করার চেষ্টা করব, যাতে মানুষের কষ্ট কিছুটা হলে লাঘব হয় এবং একটা যেন কোয়ালিটি হাসপাতাল হয়, যেখানে একটা মানুষ এসে কিছু ভালো চিকিৎসা পাবে এবং তাদের অনেক দূরে যেতে হবে না কষ্ট করে। এখানে আমি দেখি অনেক দূরে যেতে হয় ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য, এটা একটা বড় কষ্ট। অনেকের আর্থিক সচ্ছলতা থাকে না, কাজে ভালো কোথাও কাছাকাছি ভালো ট্রিটমেন্ট পায়, এটা তাদের জন্য ভালো হবে। তো এই চিন্তা থেকে এই চিন্তা থেকে কিন্তু এই উপলব্ধিটা আসা মূলত। দেখা যাক ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করবো যেখানে একটা ভালো হাসপাতাল থাকে। তাহলে তো দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, খালি পতেঙ্গা আর ইপিজেড বাসী নয়, চট্টগ্রামের বাইরে থেকেও যারা আছেন, যারা আশেপাশে এলাকায় থাকেন, কানেক্টেড আছেন তারা এসে ট্রিটমেন্টটা নিতে পারবেন। কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যে আপনি মানে বর্তমানে চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যে দৈন্য দশা, এটাতে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে কিছু ভালো হাসপাতাল করা। এবং আমার মতামত হচ্ছে যে এখানে একটা ভালো হাসপাতাল খুব 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 জরুরি। কাজে এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রায়োরিটি। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণলায় হাজ গড়া স্বেচ্ছাসেবী সংগঠন হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগত 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার উগ্র দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। এতে শত শত দুস্থ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং বিনামূল্যে ওষুধ পাই। গরিব মানুষের চিকিৎসা দেওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, আলাদা একটা আনন্দ আছে। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে বালুচরাত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়ে গত 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার আয়োজিত এই ক্যাম্পত শত শত অসহায় ও দরিদ্র মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাই। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত প্রয়াত হাজী মোহাম্মদ ইউসুফ সাহেবর পরিবারের সদস্য সকলের উদ্যোগে। বর্তমানে ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তার স্ত্রী মোসাম্মদ হাসিনা বেগম। পরিবারের সদস্য সকল একযোগে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। চিকিৎসা ক্যাম্পত হৃদরোগ, চক্ষু, শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকসকল সেবা দেয়। তাছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ সরবরাহ করা হবে। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিত সার্বিক সহযোগিতা করিব করম আলী শাহ ব্লাড ফাউন্ডেশন, ইউনিসিটি ব্লাড ব্যাংক এবং মানব সেবা ও আনার অহংকার বাংলাদেশ। এই মহান উদ্যোগের সফল গতি স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব। মোহাম্মদ জাহেদ আশেকানে মোস্তফা, তরুণ পরিষদ বালুচরা শাখার সদস্য জহিরুল ইসলাম, বাপ্পি, মেহেদি, রাকিব, আয়াত, অভি, তায়েফ, ফারহান, নাফি, মাহি, ইয়ামিম, মিরাজ, রফিক, খলিল, তানবীর, সানি সহ আরো 5 জনে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানাই ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরত দায়িত্ব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় বেলায় কার্যক্রম চালা যাব তারা। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন হচ্ছে আমার বাবার নামে করা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আসলে বাবার একটা স্বপ্ন ছিল, আমরা বাবার স্বপ্নটা পূরণ করার জন্য এই ফাউন্ডেশনটা করেছি। উনি এলাকার মানুষজন নিয়ে চিন্তা করতেন, এলাকার মানুষদেরকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করতেন। তো উনার
এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা আমার বাবার নামে ফাউন্ডেশনটা করেছি। আমরা মূলত পারিবারিকভাবে ফাউন্ডেশন শুরু করেছি। এতিম ও বৃদ্ধাশ্রমে প্রবীণদের পাশে দাঁড়াচ্ছি। অসহায়ের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা ব্যবস্থা করছি। প্রতি মাসে 2 থেকে 3টা চোখের ছানি অপারেশন করছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াচ্ছি আমরা। এই আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, এটা হচ্ছে 5টা ডাক্তার রয়েছে, পাশাপাশি শিশু, তারপরে হয়েছে আপনার হৃদরোগ, গাইনি, তারপর হচ্ছে মেডিসিন। আমরা এই ট্রিটমেন্টের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে আরো এখানে রয়েছে আমাদের ফ্রি বিনামূল্যে মেডিসিন দিচ্ছি আমরা, পাশাপাশি ব্লাড গ্রুপগুলো নির্ণয় করে দিচ্ছি। আর এর পাশাপাশি আমরা আজকে ডায়াবেটিস পরীক্ষাও করে দিচ্ছি। আজি বালুচরা ইসুফ ফাউন্ডেশন আয়ের খুব ভালো লাগে। মোটামুটি আজি ইসুফ যত জানি ওকে ভালো মানুষ আছিল, আলহামদুলিল্লাহ মসজিদের মতো আল্লি আছিল। তো মোটামুটি রোগী হলোর উপস্থিতি দেখি খুব ভালো লাগে। হয়তো মানুষ ওলাই খুব বড় দায়িত্ব এই আর কি, রোগীর বিদ দেখিয়ে খুব ভালো লাগে আর কি। ফাউন্ডেশনের আজকে হুকামি বেত আইরে ভালো লাগে। গরিব মানুষের চিকিৎসা দেওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, আলাদা একটা আনন্দ আছে। ওই আনন্দটাই পাচ্ছি আজকে, এবং যারা এই আয়োজন করছে ওনাদেরকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। খুব ভালো, খুব ভালো। ইসুফ ফাউন্ডেশন থেকে আমরা চিকিৎসা নিতে আসি, সুচিকিৎসা খুব ভালো। গরিব দুঃখী মানুষের জন্য, অসহায় মানুষের জন্য যে মানবতার ডালা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেই উদ্যোগ ইউসুফ সাহেবকে বারবার মানুষের মাঝে মনে করিয়ে দে, মানুষের কাজে শ্রদ্ধা ভরে স্মরণ করিয়ে দে। আজকে তার ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে, যেই উদ্যোগে আজকে আমাদের এলাকার বাসীর উন্নয়নের এবং উপকারের জন্য আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আজকে যারা এখানে অনেক ডাক্তার এসেছেন, আমি সবাই ওদের বন্ধু বান্ধব এবং নিজেদের পরিবারের 4 জন আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভলেন্টিয়ার ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন সবাইকে আমি এই মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরে আপনার অনেকজনের চিকিৎসার জন্য টাকা নাই, আমরা আর্থিকভাবে সহযোগিতা করতেছি, বিনামূল্যে রক্ত দিচ্ছি। অনেকের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, সেটাতে আমরা সহযোগিতা করতেছি। তো তারই সাথে আমাদের ইউনিভার্সিটি ব্লাড ব্যাংকের একই কাঁধে কাঁধ রেখে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন আমাদেরকে যে কোনো বড় কাজের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করতেছে। তা আমি তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইউনিভার্সিটি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে। হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে বৃদ্ধাশ্রম, ব্যবহারিক মানুষকে নিয়ে শীতবস্ত্র এবং খাদ্য বিতরণ সহ নানা কাজে ওনারা আসলে সময় দিচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন। আজকে তার ধারাবাহিকতায় বালুচরা এলাকার মধ্যে চালেক মেডিকেল ক্যাম্প ওনারা উপহার দিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদং এলাহাত ফৈরো ডুবিয়ারা আল আরাফাত নামের এক শিশুর মৃত্যু। নিহত আরাফাত ও এলাহাত মোহাম্মদ মহিন মির্জা দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার 2:12টার সময় দক্ষিণ পাইনদংর ফাতেমা বাপর বাড়ির ফৈরত। শিশু খেলিবার সময় ফৈরত ফরি যায়। পরিবার ও স্থানীয় প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি করাইবার পর ভাসমান অবস্থাত শিশুরা উদ্ধার করে নজিরহাট জেনারেল হাসপাতালত লই গেলে চিকিৎসক মৃত ঘোষণা করছি। নিহতর পিতা মহিন মির্জা জানাই বেইনে খেলিবার সময় শিশু বাড়ির সামনে ফৈরর মিককে চলে যায় এবং বাড়ির ব্যাকে তারে খুঁজিয়ে নফাইয়ের আতঙ্কিত হয়ে পড়ে। দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার 4 গায়ে খবর আবারও হাজির হয়ে মেলে আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।